যে এবারের এই গণ অভ্যুত্থান মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, শাসকের পরিবর্তনের জন্য না। কিন্তু আজকে বিএনপির যে কার্যকলাপ দেখা যাচ্ছে সেটা আমাকে আবার 91 সালে নিয়ে যাচ্ছে। 91 সালে বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আসছিল। ভাই খেয়াল করে দেখেন, শাহাবুদ্দিন সাহেবের আন্ডারে আসছিলেন। 96 সালে এসে উনি বলছেন আমি তত্ত্বাবধায়ক বুঝি না। বিরোধী দলরা তত্ত্বাবধায়কে বিল দিছিলেন। কে কে জানেন? আওয়ামী লীগ বিল দিছিলেন, জাতীয় পার্টি বিল দিছিলেন, জামাত ইসলাম বিল দিছিল। একটা বিল সংশোধনার প্লেস করতে পর্যন্ত দেয়নি। একটা বিল যদি বিরোধী দলের কেউ দেয় সেটা প্লেস করতে হয়। ওনারা এই 5 বছর প্লেস করতে দিলেন না। 12 ফেব্রুয়ারি আন্দোলনের ধাক্কায় তখন বাধ্য হয়ে তারা কি করলেন? তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কি করলেন? বাস্তবায়ন করলেন। আজকে সালাউদ্দিন সাহেব বলে দিলেন যে গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন হয় না। তার মানে বিএনপি চাচ্ছে না মানুষের ভাগ্যের পরিবর্তন। বিএনপি চাচ্ছে যেন একটা ইলেকশন হয়ে ক্ষমতায় যাওয়া। এটা যদি লক্ষ্য হয়, এবং আপনারা দেখেন যে কথাটা বারবার বলা হচ্ছে 3 জন উপদেষ্টা এর সাথে জড়িত, এবং এই উপদেষ্টাদের মধ্যে ধারণা কারা কারা? আমার ধারণা ল অ্যাডভাইজার ইজ দ্য মেন। এখানে আসিফ নজরুল হচ্ছে সব কলকাঠি নাড়তেছে, এবং সে এই যে গোজামিল এগুলো সব সে জেনে শুনে করতেছে যাতে ভবিষ্যতে আর কেউ এসে ওই বিগত সরকার এসে এটার অ্যাডভান্টেজ নিতে পারে। একদম আমি আপনার সামনে বলেছি, এই ফাঁকগুলো তিনি ইচ্ছা করে রেখে দিচ্ছেন যাতে যেমন করে আপনার হচ্ছে পঞ্চম সংশোধনী। একটা কমেন্ট করে নিই। এখন ধরেন যে নতুন রাজনৈতিক নতুন বন্দোবস্ত কারা চাইছিল? এনসিপি, গণঅভ্যুত্থানের এনসিপি, জামাত এবং বিএনপি, তারাই বেশি তো সংস্কার নিয়ে তারা তো বেশি মানে উদ্যোগী আর কি। এখন কোনো কিছু হলেই মানে ব্যর্থ, কোনো কিছু সরকার ব্যর্থ হলে আমরা এনসিপি দায় দিয়ে দিই। আবার এমনও হয়েছে যে সরকারের কোনো কিছু পছন্দ হচ্ছে না, আমরা আসিফ নজরুলের দিকে দিয়ে দিলাম। কিন্তু এই জুলাই আদেশের জারিটা তো উপদেষ্টা পরিষদেই সিদ্ধান্ত হয়েছে, খালি আসিফ নজরুল। আপনাকে একটা বলি, ভাইও ভালো জানবেন, ক্লাস নেওয়া, পড়ানা টেক্সট বুক থেকে আর মামলা করানোর মধ্যে আকাশ পাতাল 100%। প্র্যাকটিস যারা করে, শোনেন, তত্ত্বাবধায়ক সরকারের বিল তৈরি করে দিয়েছিল সৈয়দ ইশতিয়াক সাহেব, ডক্টর কামাল হোসেনরা। তারা তখন কিন্তু যে বলবো না ঢাকা ইউনিভার্সিটির সমস্ত টিচার সম্মানিত টিচার, কিন্তু টিচারদের নিয়ে এসে কিন্তু করা নয়, কারণ দে নোজ হাউ টু অ্যাপ্লিকেট ইট। আজকে আপনি আমাকে বলেন ঐক্যমত কমিশনের মধ্যে প্র্যাকটিসিং লয়ার কে আছে? একজনও নাই। এই আসিফ নজরুল সাহেব সমস্ত কমপ্লিকেসি করতেছে, একটা অনেস্ট বয়ান এখন পর্যন্ত দেখ না কেন যে সে ইন্ডিয়ার পরামর্শ ছাড়া এটা করতেছে। এই ফাঁকগুলো উনি রাখলেন কেন? উনি তো জানে যে এটা চ্যালেঞ্জ করলে থাকবে না। উনি এটা জানে যে চ্যালেঞ্জ করলে থাকবে না। আজকে যে জামাতের আমির সাহেব বললেন যে একটা দলের দিকে ঢেলে পড়া হচ্ছে, বাংলাদেশের মহামান্য অ্যাটর্নি জেনারেল সাহেব কোন দলের? ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা কোন দলের? অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেলরা কোন দলের? আপনি বাংলাদেশের 64টা জেলায় পিপিজিপি কোন দলের? আপনি আজকে যে ডিসি চেঞ্জ করতেছেন, আপনি 2টা-4টা করে চেঞ্জ করতেছেন কেন? এটা তো চেঞ্জ করবে নির্বাচন কমিশন, আপনার কাজ না তো। আপনি তফসিল ঘোষণা করার পরে সমস্ত মাঠ প্রশাসন তৈরি করবেন নির্বাচন কমিশন। আপনি এগুলো করতেছেন কেন? আপনি সরকারের ইচ্ছাকৃতভাবে লেজিটিমেসি নষ্ট করতে যাচ্ছেন। সেজন্যই এই ডক্টর মোহাম্মদ তাহের বলতেছে, ষড়যন্ত্র করে আপনি ভারতের দালালি ছাড়েন, এদেশের মানুষ সেটা মেনে নেবেন। আপনি এনসিপির কথা বলছেন, সেই এনসিপিও কিন্তু বলছে আসিফ নজরুল হচ্ছে মেন কালপিট। আসিফ নজরুল এই জাতিকে একটা অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে।